ভর্তায় কিন্তু সবারই পছন্দ, একটু যদি ঝাল ঝাল হয় সেটা খেতে কিন্তু অনেকেই পছন্দ করে। আসসালামু আলাইকুম। আজকে বেগুনের ভর্তা করে দেখাবো। কিভাবে আমি ভর্তাটা তৈরি করেছি সেটাই আজকে দেখিয়ে দিচ্ছি। দুটো বেগুন নিয়েছি আমি, বেগুনের মাথাগুলো এভাবে কেটে নিলাম। তারপর এগুলো একদম ছোট করে কুচি করে কেটে নিলাম। দেখতেই পাচ্ছেন যে আমি কিভাবে কেটে নিয়েছি, ঠিক এইভাবে আমি বেগুনগুলো কেটে নিলাম। আর কেটে নিয়ে আমি কিন্তু এটা পানির মধ্যে ভিজিয়ে রাখবো। পানির মধ্যে ভিজিয়ে রাখার কারণটা হলো এর মধ্যে যদি কোনো পোকামাকড় থাকে তাহলে কিন্তু সেটা বের হয়ে চলে আসবে। এখানে আমি একটা বড় পেঁয়াজ নিয়েছি, কয়েকটা কাঁচামরিচ নিয়েছি, কয়েকটা রসুনের কোয়া, শুকনো মরিচ, ধনেপাতা আর বেগুন কুচি তো দেখিয়ে দিলাম। এরপর ফ্রাই প্যানে আমি বেগুনগুলো প্রথমে একটু হালকা করে ভেজে নিলাম। এর মধ্যে যদি পানি থেকে থাকে তাহলে পানিটা শুকিয়ে যাবে। এখন একটু সরষের তেল দিব। সরষের তেল দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিব। এবার সরষের তেল দিয়ে কিন্তু আমি ভেজে নেব। কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে একটু হালকা হলুদ দিয়ে দিলাম একটু কালার হওয়ার জন্য। একটু কালার হলে দেখতে ভালো লাগে। নেড়ে চেড়ে এবার কিন্তু ঢেকে দিলাম। 5 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। ঢেকে রেখে আবার কিন্তু নেড়ে চেড়ে দেখতে পাচ্ছি যে এটা ভালো মতো সিদ্ধ হয়নি, আর একটু ঢেকে দিলাম। এবার ঢাকনাটা তোলার পরেই কিন্তু এমন একটা ধোঁয়া চলে আসলো যে মোবাইলে আমার কুয়াশা হয়ে গেল। যাই হোক, এখন আবার একটু নেড়ে চেড়ে আরও আমি দেখছিলাম যে এটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। এরপরে কিন্তু এইরকম যখন একটা কালার চলে এসেছে তখন কিন্তু আমি তুলে নিয়েছি। অনেকে বেগুন পুড়ে ভর্তা করতে পছন্দ করে, এটা ঠিক পোড়া ভর্তার মতোই কিন্তু খেতে লাগে। এরপর কয়েকটা শুকনো মরিচ আমি ভেজে নিলাম, লাল লাল করে ভেজে নিয়েছি। আর আমি অনেক সময় শুকনো মরিচ ভেজে কিন্তু একটা কাঁচের বয়ামের মধ্যে রেখে দিই, এই জন্য বেশি করে ভেজে রাখি। এরপর এখানে রসুন কুচি আর পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ ভেজে মরিচগুলো দিয়ে দিলাম। মরিচগুলো আমি এরকম গোল গোল করে কেটে নিয়েছি যাতে ভর্তাটা দেখতে ভালো লাগে। এরপর আমি এটা একটু বেশিক্ষণ সময় নিয়ে ভাজবো, ঠিক এইভাবে ভেজে নিয়েছি। এরপর চলে গেলাম কিন্তু আমার সেগুলো মিক্সড করার জন্য। আমি আমার মোবাইলটা এমন দিকে রেখেছিলাম যে আমার ভর্তার কালারটা একটু কেমন যেন এসেছে অন্য দিকে লাইটিং হওয়ার কারণে। যাই হোক, এখন এগুলো সব উপকরণ একসাথে মিক্স করে নিয়েছি। আপনাদের যদি ঝালের সমস্যা থাকে অবশ্যই গ্লোভস ব্যবহার করে আপনি এই ভর্তাটা বানিয়ে নিতে পারেন। অনেকে আছে যে মরিচ যদি ধরে তাহলে তাদের হাত জ্বালা পোড়া করে, অনেকের এই সমস্যাটা আছে। সবগুলো মিক্স করে এখন সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেল দিয়ে আবারও একটু ভালো করে মিক্স করে নিব। এরপরে ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিলে ভর্তা খেতে ভালো লাগে, আর ধনেপাতা তরকারিতেও ভালো লাগে, তাই ধনেপাতা দিয়ে দিলাম। এখন আরও সুন্দর করে মিক্স করে নিব। মিক্স করা আমার প্রায় হয়ে গিয়েছে। এরপর কিন্তু এটা পরিবেশনের পালা। কেমন লেগেছে আজকের এই রেসিপিটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। নতুন যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখন কত সুন্দর দেখাচ্ছে আমার এই ভর্তাটা, একবার বানিয়ে খাবেন। ধন্যবাদ।